ইলোভিকে সত্যিকারের স্পন্সর করার সুযোগ দেবে যা তার মাকে বিশাল আর্থিক বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট। ইলোভি প্রতিদিন প্রশিক্ষণ করে এবং তার কোচ তাকে একটি খুব জটিল প্রোগ্রাম দিয়েছেন। ইলোভির কোচ তাকে বলে, তোমার জেতার সত্যিকারের সুযোগ রয়েছে। তোমাকে সেই ট্রিপল এক্সেল অবতরণ করতে হবে। এটা এত কঠিন ছিল যে 20 জনের কম মহিলা প্রতিযোগিতায় নেমেছিল। ইলোভির মা যে রেস্তোরাঁয় কাজ করতেন সেখানে একদিন আগুন লেগে যায়। ইলোভির মা আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা গুরুতর ছিল না, কিন্তু তার ভালো হতে সময় প্রয়োজন। তার মা তাকে বলেন, আমি কিছু সময়ের জন্য কাজ করতে সক্ষম হব না। আমি দুঃখিত ইলোডি, আমি তোমার কোচকে টাকা দিতে পারবো না। এই কথা বলে ইলোডির মা কান্না করতে শুরু করেন। ইলোডি বিধ্বস্ত হয়ে পড়ে, তার মনে হয় তার কেরিয়ারের একমাত্র সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু সে তার মাকে দেখাতে চায়নি যে সে খারাপ বোধ করছে। ইলোডি একটি চাকরি করতে শুরু করে। পড়াশোনা ও কাজ করার মধ্যে সে ক্লান্ত হয়ে পড়ে। সে এক রাতে ফোনে কান্নাকাটি করছিল। লুই বলে, আমার কথা শুন, আমার বাবা একটি বড় কিছু করছেন। তিনি তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে একটি পার্টি রাখবেন আর বাবা জোর দিয়েছেন যেন আমি আমার গার্লফ্রেন্ডকে আমন্ত্রণ জানাই। আমি বাবাকে মিথ্যা কথা বলেছি আমি ডেট করছি একটি মেয়ের সাথে। কিন্তু আমি কখন ভাবিনি তিনি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইবেন। ইলোডি, তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার ভান করতে পারবে এবং আমি তোমাকে স্পন্সর করতে বলবো বাবাকে। তিনি সব ধরনের কারণের জন্য দান করতে পছন্দ করেন। ইলোডি বলে, তুমি তোমার বাবাকে কেন সত্য বলছো না? লুই বলে, তুমি আমার বাবাকে চেনো না। যখন আমি ছোট ছিলাম তিনি আমার ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে কথা বলতেন এবং বাবা আশা করেন আমি 25 জন নাতি নাতনি উপহার দিব উনাকে। ইলোডি বিছানায় শুয়ে ভাবে, আমি কি করব? এটা ঠিক, জাল ডেটিং করলে আমরা দুজন লাভবান হব যতক্ষণ না আমি চ্যাম্পিয়নশিপ জিততে পারবো এবং অন্য স্পন্সর না পাই। তাই ইলোভি লুইয়ের কথায় রাজি হয়। পার্টির দিন চলে আসে। ইলোডি সবথেকে দামি পোশাক পরল এবং সমস্ত অতিথিরা তাকে মুগ্ধ হয়ে দেখছিল। যখন সময় হলো লুইয়ের বাবার সাথে পরিচয় হবার তখন লুই ঘামছিল এবং ইলোডি বুঝতে পারে সে কেন ঘামছে। তার বাবা খুব কঠোর চেহারার মানুষ ছিলেন। যখন ইলোডি লুইয়ের বাবার সাথে কথা বলছিল তখন লুই ইলোডির মায়ের কথা তার বাবাকে বলেন। ইলোডির কেরিয়ার কিভাবে সাহায্যের প্রয়োজন ছিল তা বলার জন্য তাকে সদয় বলে মনে হয়েছিল, কিন্তু লুইয়ের বাবা বলেন, এটি আমার কোম্পানির জন্য উপযুক্ত সময় না। ইলোডির মনে হচ্ছিল পৃথিবী ঘুরানো বন্ধ হয়ে গেছে। ইলোডি ও লুই তারা দুজনে হতবাক। লুই তার বাবার সাথে কথা বলে ইলোভিকে স্পন্সর পাইয়ে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা হলো না। কিছু দিন পর ইলোডি ক্যাফেতে কাজ করার সময় সে কাজে ফোকাস করতে পারছিল না তার কাজে এবং সে কাঁদতে লাগলো। তখন কেউ ইলোডির কাঁধে একটি টোকা দিল।